যাওয়ার সময় বলছিল, যে ধরনের কুরুচিকর মন্তব্য, যে ধরনের হুমকি হুঁশিয়ারি, যে ধরনের কথাবার্তা বলেছে, একজন ভদ্র সমাজের ঘরের ছেলে, একজন নম্র পরিবারের ছেলে, একজন সুস্থ সমাজের ছেলে, একজন ভালো মস্তিষ্কের কোন রাজনৈতিক নেতা এই ধরনের বক্তব্য রাখতে পারে বলে আমার অন্তত জানা নেই। আমরা দেখলাম প্রতিটা মুহূর্তে হুমকি সুরে কথা বলেছে। ও আমাদের বলেছে আমার আর পরেশ রাম দাসের জেলে ঢোকাবে। আমি বলছি, জেলটা কি শিশির অধিকারী তৈরি করে রেখেছিল? যখন পারবি তখন তুই আমাদের জেলে ঢোকাবি। তোর যদি হিম্মত থাকে, তোকে তুমি বলে বলার মতো আর জায়গা নেই। কারণ তোর মতো অশিক্ষিত একজন, তোকে তুই বলাটা আমার কাছে সবচাইতে সম্মানের বলে আমি মনে করি। তোর হিম্মত যদি থাকে, একবার পরেশ রাম দাস আর শওকত মোল্লার টিকি ছুঁয়ে দেখা, তবে তোকে বাপের বেটা বলবো। আজকে প্রকাশ্যে ক্যানিং শহরে বলে দাঁড়িয়ে এখান থেকে বলে যাচ্ছি, আমি ভাবতে পারছি না বিজেপির বিরুদ্ধে লড়াই যাবেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করা যাবে, পরেশ রামের নেতৃত্বে লড়াই হবে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে লড়াই হবে, বিজেপির বিসর্জন হবে, বিজেপির বিসর্জন হবে। আমি বলি বাংলার গর্জন, আপনারা বলুন বিজেপির বিসর্জন। বাংলার গর্জন, বাংলার গর্জন, ক্যানিং পশ্চিমের গর্জন, জোরে বলতে হবে, ক্যানিং পশ্চিমের গর্জন, ক্যানিং পশ্চিমের গর্জন, পরেশ রামের গর্জন, শুভেন্দু বিসর্জন, পরেশ রামের গর্জন, পরেশ রামের গর্জন, জয়নগরের গর্জন। ধন্যবাদ সকলকে এত কষ্ট করে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। আর এই প্রখর রৌদ্রে আপনারা